نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ويهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله শুকরিয়ার মস্তক অবনত করছি সেই মহান মাবুদের দরবারে যিনি অত্যন্ত মেহেরবানি করেন পবিত্র একটি মাস যার জন্যেই সবকিছু সাজানো হয়েছে,
যাকে সৃষ্টি না করলে পরে দুনিয়ার কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না, যিনি একমাত্র আমাদের মডেল, আমাদের আদর্শ, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসে আজকে জুমার নামাজ আদায় করার জন্য মহান মুনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ নিবেদন করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আত্মার মাগফিরাত কামনা করছি। ঈমান নিয়ে যারা পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন তাদের। আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হিসেবে তারই জীবনী আলোচনা করার জন্য মহাগ্রন্থ আল কোরআন, সূরা বাকারা, কোরআন শরীফের 114টা সূরার ভিতরে সবচাইতে বড় এবং বৃহৎ সূরা। এই সূরার 129 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি দয়া করেন, আপনারাও যদি দোয়া করেন, তেলাওয়াতকৃত এই আয়াতকে সামনে রেখে মহান রবের মহান একজন সৃষ্টি, যার গুণগান, যার সিফাত বৈশিষ্ট্য বর্ণনা করা কোনোদিন মানব হিসেবে আমাদের পক্ষে সম্ভব নয়, যার জীবনের ভিতরে রয়েছে সমস্ত মানুষের জন্য মুক্তি, যার আদর্শের ভিতরে রয়েছে পৃথিবীর সমস্ত সৃষ্টির মুক্তি। তিনি হলেন আমাদের প্যারা নবী সৈয়দুল আলামিন ওয়াল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জীবন বৃত্তান্ত সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। সকলকে অনুরোধ জানাব, আল্লাহর হাবিবের জীবনী শোনার মাধ্যমে আমাদের যে ক্ষণস্থায়ী ছোট্ট একটি জীবন, ছোট্ট এই জীবনের ভিতরে আমল করার মধ্য দিয়ে আমাদের জীবনকে সাজানো, আমাদের জীবনকে গড়া, আমাদের জীবনকে আখিরাতমুখী জান্নাতের উপযুক্ত মানুষ হিসেবে মহান রব যেন আমাদের কবুল করেন, সেভাবেই আল্লাহর কাছে দোয়া করি। একমাত্র জান্নাতি একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আমাদের জীবনের ভিতরে অন্য একজন মানুষের জীবনী, অন্য একজন মানুষের আদর্শের ভিতরে কোনো কল্যাণ নাই এবং জান্নাতি হওয়ার যথাযথ ব্যবস্থাও নাই। পৃথিবীতে একজনই আছেন, সবাই যদি আদর্শ হিসেবে অনুসরণ এবং অনুকরণ করতে চায়, শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের সন্দেহ সংশয় ছাড়া একজনকেই মানা যাবে, একজনকেই অনুসরণ এবং অনুকরণ করা যাবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলসেরা বিশ্লেষণ করেছেন অনেকে আল্লাহর নবীর জীবনের ভিতরে বিন্দু পরিমাণ একটা ত্রুটি বের করার জন্য। আজ পর্যন্ত কেউ কোনো পরিমাণ ত্রুটি বের করতে পারেনি।
মানুষ হিসেবে সমাজে বসবাস করতে গিয়ে, নেতৃত্ব দিতে গিয়ে হাজার দোষ আছে। পৃথিবীতে একজন মানুষ দোষহীন, নিখুঁত চরিত্রের মালিক, তিনি হলেন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে আল্লাহ তাআলা এভাবেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে মহান চরিত্রে যে মালিক বানানো দরকার, সে ধরনের মালিক বানিয়ে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে পৃথিবীর জমিনে আপনাকে প্রেরণ করেছে। ওই নবীর ব্যাপারে আরবের জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে বংশের সিলসিলা, সেখান থেকে যেন একজন পয়গম্বর পাঠানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কিভাবে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আয় আমাদের রব, ওয়াবা'আথ ফীহিম, আপনি প্রেরণ করুন তাদের মাঝে রাসূলা, এমন একজন পয়গম্বর, মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের মাঝে আসার পরে, প্রেরিত হওয়ার পর আপনার 30 পারা কালামের তেলাওয়াত শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং সেই 30 পারা কালামের মধ্যে যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকাম তাদেরকে শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং তাদেরকে ইস্তিহাদি যে জ্ঞান অথবা দ্বীনের যে সঠিক জ্ঞান অথবা আল্লাহর নবীর যে সুন্নাহ, সেই সুন্নাহ তাদেরকে শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে শিরক থেকে, শিরক মুক্ত জীবন যাপন করার জন্য শিক্ষা দিবেন, অভ্যস্ত করাবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিঃসন্দেহে আপনি ওই সত্তা যিনি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞ। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার মধ্য দিয়ে আরবের জমিনে তাদের মাঝে একজন যে রাসূল প্রেরণের জন্য দোয়া করলেন, এই একজন রাসূলই হলেন আমাদের নবী, যিনি রবিউল আউয়াল মাসে পৃথিবীর দ্বারায়, পৃথিবীর জমিনে আগমন করেছেন। এই নবীকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করার মধ্য দিয়ে দোয়ার পূর্ণতার জন্য রাসূলকে রাসূল হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের ভিতর থেকে একমাত্র রাসূল হিসেবে আল্লাহর নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সেজন্য আমাদের পেয়ারা নবী সবসময় বলতেন, আমি হলাম ইব্রাহিম নবী
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন বিদায় ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের ভিতর দিয়ে পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব এসেছেন রবিউল আউয়াল মাসে, এতে কোনো সন্দেহ নাই। যদিও বা আসার তারিখ আমরা এক একজন এক একভাবে বর্ণনা করে থাকি, তবে এটাই সত্য, পৃথিবীতে আল্লাহর নবী আগমন করেছেন, প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহর নবীকে রবিউল আউয়াল মাসের সোমবার দিন। কোন দিন? সোমবার। অনেক ইতিহাসবিদ এভাবে তারিখটা বর্ণনা করেছেন। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ এসেছেন, আবার কেউ বলেছেন 9 তারিখ এসেছেন, আবার কেউ বলেছেন 10 তারিখ এসেছেন। এভাবে বর্ণনা করতে করতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত আল্লাহর নবীর পৃথিবীতে আগমনের তারিখগুলা ইতিহাসবিদরা বর্ণনা করেছে। যাই হোক, আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর আল্লাহর নবী এটাই আমাদের কাছে পৌঁছিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যত বাতিল ধর্ম আছে, যত জালেম আছে, সমস্ত জালেমের জুলুম এবং বাতিল যত ধর্ম, যত ফিরকা, যত মতবা, আল্লাহর নবীর আগমনের কারণে সমস্ত বাতিল ধর্ম কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমনের পরে পৃথিবীর জমিনে আর কোনদিন স্থায়ীভাবে জুলুম টিকে থাকতে পারে না। আজও পৃথিবীর জমিন থেকে বাতিল এবং যত জালেম তাদেরকে বিদায় গ্রহণ করতেই হবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী যেদিন এসেছেন সেদিন সমস্ত গাছ গাছালি, সমস্ত সৃষ্টি খুশি হয়েছে এবং খানায়ে কাবার ভিতরে যেই মূর্তিগুলা রেখেছিল সেই মূর্তিগুলা আপনা আপনি নিচের দিকে ঝুঁকে ভেঙে গিয়েছিল। আল্লাহু আকবার বলে, শুধু আল্লাহর নবীর আগমনের কারণে। আল্লাহর নবীর আগমনের যে বিষয়টা, তার আগমনের কারণে পৃথিবীতে আরো যা ঘটেছিল। তার মা ছিলেন আমিনা রাদিয়াল্লাহু আনহা। আমিনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أمي رأت في منامها أن الذي في بطنها نور। রাসূলের মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি স্বপ্নে দেখলাম ফি বাতনিহা নূর, আমার পেটের ভিতরে একটা আলু উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন। আলু বলতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالت فجعلت اتبع بصري, আমার দৃষ্টি দিয়ে যখন আমার ওই নূরের দিকে তাকালা, আন-নূর ইয়াসবিকু বাসারি, তখন ওই নূরটা আমি আমিনার চোখ দিয়ে সহ্য করার মতো আর ছিল না। আল্লাহর নবীর নূরটা, নূরে মুহাম্মাদি কিরকম ছিল, আমি নিজের চোখ দিয়া আমি আমার সেই ছেলের আলোটা, নূরটা আমি বরদাস্ত করতে পারি নাই। বরদাস্ত করতে না পারাতে এভাবে হতে হতে হাত্তা আবাআত লি মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, আমি আমার পেটের ভিতর থেকে যে পেটের মধ্যে যে নূরটা দেখতে পেলাম, ওই নূরের কারণে সারা পৃথিবী আমার চোখের সামনে প্রকাশিত হয়ে গিয়েছিল। তাহলে নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন সন্তান গর্ভে সাধারণত আসলে মহিলাদের
যেই সমস্ত ব্যথা অনুভব হয়, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ আমার পেটে আসার পর থেকে জন্ম নেওয়া পর্যন্ত আমি কোনোদিন বিন্দু পরিমাণ ব্যথাও অনুভব করিনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সেভাবেই সেভাবেই হেফাজত করেছেন এবং পৃথিবীতে সেভাবেই আমাদের জন্য একমাত্র কান্ডারি হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসলেন, আসার পরে তৎকালীন আরবের মধ্যে একটা প্রচলন ছিল, শহরের যেই এলাকা, শহরের সেই এলাকার মধ্যে সন্তানদেরকে স্বাভাবিক লালন পালন করা হতো না। তাদেরকে বিশুদ্ধভাবে বাঁচাটা শিখার জন্য গ্রামের মধ্যে পাঠিয়ে দিত। এখন গ্রামের মধ্যে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রামের মহিলারা এসে সন্তানদেরকে গ্রহণ করতেন। বিভিন্ন মহিলারা এসেছেন। আমেনা রাদিয়াল্লাহু আনহা গরিব ছিলেন, সেই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য স্বাভাবিক কেউ গ্রহণ করে নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর নবীর দুধ মা, আল্লাহর নবীর দুধ মা, তিনিও আসলেন একটা সন্তান লালন পালন করে আয় রোজগার যেন হয় সেই ধরনের ব্যবস্থার জন্য। এখন হালিমা যেই বাহনের উপরে আরোহণ করে এসেছিলেন, বাহনটাও ছিল অত্যন্ত দুর্বল। দুর্বল বাহন হওয়ার কারণে হালিমা কিভাবে দুধ পান করাবে, সন্তানদেরকে কিভাবে লালন পালন করবে, আরবের যারা ধনাঢ্য ফ্যামিলি পরিবার তারা কেউ হালিমাকে একটা সন্তানও দেয় নাই। হালিমা অবশেষে সন্তান না পেয়ে তার স্বামীর সাথে পরামর্শ করলো, আমরা যেহেতু এসেছি অনেক দূর থেকে, আমরা কি সন্তান গ্রহণ না করেই এমনিই যাব? সুতরাং ওই জায়গায় একটা আমেনার ঘরে সন্তান দেখা যাচ্ছে, তিনিও পারিবারিকভাবে দুর্বল হওয়ার কারণে তাকে কেউ গ্রহণ করে নাই। যদি আল্লাহ পাক তার ভিতরে কোনো কল্যাণ রাখেন, তার উসিলায় আমাদের জীবনটা পাল্টে যাবে। সুতরাং স্বামী গো, আপনি যদি অনুমতি দেন আমি তাকে গ্রহণ করতে চাই। হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বললেন, হালিমার স্বামী বলল, ঠিক আছে, আমরা একজন সন্তান গ্রহণ না করে কিভাবে যায়, সুতরাং আমি তোমাকে মত দিলাম, তুমি ওই সন্তানটা গ্রহণ করো। অবশেষে আল্লাহর নবী, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। গ্রহণ করার পর রওনা যখন দিলেন, হালিমা বর্ণনা করছেন, আমরা যেই বাহনটা নিয়ে এসেছিলাম অত্যন্ত দুর্বল বাহন, আমাদেরকে ফেলে অন্যান্য আমাদের সঙ্গীরা অনেক দূর চলে গিয়েছিল, আমরা অনেক পিছনে। আমরা কোনো সন্তান নিয়ে যাওয়ার জন্য মক্কায় অবশেষে অবস্থান করতে করতে আল্লাহর নবী, শিশু নবী মুহাম্মদকে পেলাম। এই মুহাম্মদকেও কেউ গ্রহণ করে নাই। অবশেষে তাকে নিয়ে যখন রওনা দিলাম, আমরা অনেক পেছনে ছিলাম। রওনা দেওয়ার পর আমাদের সামনে যারাই গিয়েছে তাদেরকে অতিক্রম করে আমরা সবার আগে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করলো, হালিমা, তোমার বাহনটা ছিল দুর্বল, যাওয়ার ক্ষেত্রে তুমি পেছনে পড়ে গিয়েছিলে, আসার ক্ষেত্রে তুমি পেছনে, কিন্তু তুমি কোন সন্তান গ্রহণ করেছো? যেই সন্তানের কারণে আজ তোমার বাহনের মধ্যে পরিবর্তন, আমাদেরকে অতিক্রম করে একের পর এক তুমি চলেই যাচ্ছ আগে ভাগে। তখন হালিমা বললেন, আমি একজন সন্তান গ্রহণ করেছি, যেই সন্তানকে কেউই নেয় নাই। এই সন্তানের ভিতরে হয়তো আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণ রেখেছেন। অবশেষে বাড়িতে পৌঁছলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর নবীকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে তার যে লালনের যেই সমস্ত জন্তুগুলা ছিল, সেই লালনের জন্তুগুলা যেখানেই ছড়তে যেত
খাবার পেত না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে বাড়িতে গেলেন সেদিন থেকে তার জন্তুগুলার ভিতরে পরিবর্তন এসে গেল। সুবহানাল্লাহ বলি। শুধু আল্লাহর নবীর কারণে পরিবর্তন এসে গেল। এবং এবং আমার স্তনের মধ্যে দুধ ছিল না। আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদকে গ্রহণ করার পর আমার স্তনের ভিতরে এমন দুধ এসে গেল, মুহাম্মদ খায়, আমার সন্তান আরেকজন খায়, এরপরেও আমার স্তনের দুধ খালি হয় না, আমার স্তনের দুধ শেষ হয় না। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় এমন ইনসাফ এবং ন্যায় বিচার কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন। হালিমা নিজেই বলছেন, আমার আরেকজন দুধের বাচ্চা ছিল, আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদকে আনার পরে আমার দুই স্তন যখন তাকে লাগিয়ে দিতাম, কখনো জীবনের ভিতরে আমার বাড়িতে যতদিন ছিল ততদিন দেখি নাই একটা দুধের বাত ছাড়া আরেকটা দুধের মধ্যে মুখ দেওয়ার জন্য। আল্লাহর নবীর এই বিষয়টা গভীরে গিয়ে যখন জানতে পারলাম, তখন এভাবে বিষয়টা ক্লিয়ার হলো। হালিমার ঘরে আল্লাহর নবীর আরেকজন দুধ ভাই ছিল, ওই দুধ ভাইয়ের হক নষ্ট হবে, সেই কারণে আমাদের নবী শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কোলের মধ্যে বসে একটা দুধ ছাড়া দ্বিতীয় দুধ আর নিজের মুখের মধ্যে দেয় নাই। ইনসাফ কায়েম করেছেন। প্রিয় ভাইরা আমার, ওই নবীর আদর্শকে যদি আজ অশান্ত পৃথিবী, অশান্ত বাংলাদেশ, এই অশান্ত বাংলাদেশের মধ্যে যদি দুনিয়ার কোন মানুষের আদর্শকে অনুসরণ করা না হয়, একজন মানুষের আদর্শকে যদি যথাযথভাবে অনুসরণ করা হয়, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ নয় সারা পৃথিবী ব্যাপী অশান্তি বলতে আর কিছুই থাকবে না। শান্তি চলেই আসে। আল্লাহর নবী হলেন শেষ নবী, আল্লাহর নবী হলেন আখিরি জামানার আখিরি নবী। তার আখিরি জামানার নবী এই বিষয়টা বর্ণনা করতে গিয়ে মুত্তাফাকুন আলাইহির হাদিস এভাবেই আল্লাহর নবী বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালি কাস উহসিনা বুনিয়ানুহু তুরিকা মিনহু মাওদিউ লিবানা ফাতাফা বিহিন নাযার ইয়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানি। এই যে মসজিদটা টাইলস করা খুব সুন্দর মসজিদ, মসজিদের সব গাঁথনি ঠিক আছে, কিন্তু একটা জায়গায় যদি একটা ইট গাঁথনি হিসেবে না দেয় তাহলে মসজিদের পরিপূর্ণতা কি আসবে? কথা বলেন, আসবে? একটা ইটের অভাব। আল্লাহর নবী বলেন, আমি নবী এবং অন্যান্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরের ভিতরে উদাহরণ হলো, নজির হলো ওই রকম একটা সুন্দর বিল্ডিং। যেই সুন্দর বিল্ডিং এর মধ্যে বিল্ডিংটা বানাতে গিয়ে শুধুমাত্র একটা ইট গাঁথনি হিসেবে দেয় নাই, একটা ইটের অভাব রেখে দিয়েছে। ফাতাফা বিহিন নাজ্জার, যারাই দেখেন সেই বিল্ডিং এর প্রতি যারাই থাকান, ইয়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানিহি, ওই বিল্ডিং এর গাঁথনি দেখে, সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু তাদেরকে ব্যথায় ব্যথিত করে একটা ইট যে অবাক হিসেবে অপূর্ণাঙ্গ আছে, সেই একটা ইটের অভাব, একটা ইটের গাঁথনি না থাকার কারণে তাদেরকে কি করে দেয়? দুঃখ দেয়। আল্লাহর নবী বলেন, আমি হলাম ওই ইটের একটা বিল্ডিং এর পরিপূর্ণতার জন্য যে একটা ইট অপূর্ণাঙ্গ আছে। সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন,
তাদের দ্বারা নবুয়তকে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করে নাই। একটা বিল্ডিং এর মধ্যে যেরকম একটা ইটের অভাব সমস্ত নবী রাসূলকে পাঠানোর পর যে নবুয়তের পূর্ণাঙ্গতার জন্য সেই রকম অভাব আমি নবী এসে সমস্ত নবী রাসূলকে প্রেরণ করার যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ করা হলো, পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ আল্লাহর নবী আসার পর নবুয়তের সিলসিলা যে অপূর্ণাঙ্গ ছিল সেটাকে পূর্ণাঙ্গ করা হলো। যেমনি ভাবে তিনি উদাহরণ দিয়েছেন একটা বিল্ডিং এর সাথে, যেখানে একটা ইটের অভাব ছিল, সেই ইটটা যদি তাকে পরিপূর্ণ বিল্ডিং হয়, আল্লাহর নবীও বলেন আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে আসি নাই ততদিন নবী রাসূল প্রেরণের উদ্দেশ্যটা পরিপূর্ণ হয় নাই। আর আমাকে যখন প্রেরণ করা হলো তখন উদ্দেশ্যটা কি হলো? পরিপূর্ণ করা হলো, পরিপূর্ণ করা হলো। প্রিয় ভাই সব, এই নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো মোট 7টি। কয়টি? 7টি উদ্দেশ্য। যে উদ্দেশ্যগুলা আজও যদি পৃথিবীতে বাস্তবায়ন করা হয় তাহলে পৃথিবীতে কোনোদিন অশান্তি থাকবে না। ভেদাভেদ, মারামারি যেগুলো আজকে হচ্ছে এগুলা চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই 7টা মিশন, সেই 7টা উদ্দেশ্য যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সূরা বাকারার 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। 129 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর নবীকে প্রেরণ করার জন্য, দোয়ার ফসল হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে 1 নম্বর মিশন আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠানো। নবীকে এমনি পাঠানাই, নবীকে পাঠানোর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো 7টা। কয়টা উদ্দেশ্য? 7টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে রাসূল, আপনি পৃথিবীতে যাবেন, আমি আপনার প্রতি 30 পারা কোরআন নাজিল করব। ওই 30 পারা কোরআন আমার বান্দা বান্দীকে আপনি